বিসমিল্লাহির রহমানির রহিম। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে নতুন একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। ক্যান্ডির হাতে আপনারা একটা হাঁস দেখতে পেলেন, সেই হাঁসটি আজকে আমরা রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় রান্না খুব স্বাদ হয় আর স্বাস্থ্যসম্মতও বটে। তো আমি মাটির চুলাতেই আজকে হাঁস, ইলিশ মাছ আর চিংড়ি মাছ রান্না করব। ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমি মসুর ডাল ধুয়ে নিচ্ছি, ডালটা আগে ভুনা করে নিব। তো আম্মা ওখানে হাঁস কাটছে আর আমি এখানে ডালটা ধুয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, হালকা হালকা শীত শীত লাগছে রাত্রে। তো হাঁস তো আবার শীতের দিনের ট্রেন্ডিং খুব জনপ্রিয় একটি খাবার, তো সেটাই আজকে রান্না করব। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে একটু দেখুন, ভালো লাগবে। তো এটা আমার হেমায়তপুরের খামার বাড়ি। তো এখানে আমি আজকে এসেছি। তো এখন আমি ওই পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজটার মধ্যে একটু হলুদ দিয়েছি, এটা একটু হালকা ভেজে নিয়ে আমি ডালটা ভেজে নিয়ে মসুর ডালটা ভুনা করব। এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে একটু হলুদ দিয়ে ভেজে নিলে ডালটার টেস্টটা একটু ভালো হয়, একটু অন্যরকম হয়। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু টমেটো কেটে দিব। আম্মা হাঁসের চামড়া ছিলে ফেলেছে, আমার হাজব্যান্ড আবার চামড়া সহ খেতে চায় না, সেজন্য চামড়াটা আমি আলাদা করে ফেলেছি, শুধু মাংসগুলো রান্না করব। আর আমি এখানে টমেটো কাটছি, টমেটো ডাল ভুনায় দেব। তো এইটা হচ্ছে আমাদের একটা বাড়ি, এখানে আমার বড় মেয়ে থাকে। তো এখানে আমি আসছি, এসে দেখি যে সব কিছু এলোমেলো অবস্থায় আছে। ওরা একদম অগোছালো অবস্থায় ছিল, সেজন্য সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমি তাড়াহুড়ো করে রান্না করছি। অবশ্য মাটির চুলাতে রান্না করতে খুব একটা দেরি হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমরা যারা শহরে থাকি, একটা ফ্ল্যাটের ভিতরে দেখা যায় যে গ্যাস থাকে না, গ্যাসের প্রতিদিনই কম বেশি সমস্যা হতেই থাকে, খুব কষ্ট করে রান্না করতে হয়। কিন্তু মাটির চুলায় রান্নাটা আমি খুব সহজেই করে নিচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা করে ফেলা যায়। আর আমি কথা বলতে বলতে কয়েকটা সিম কেটে নিচ্ছি, ভাজি করব। শীতের দিনে সিম, আলু, ফুলকপি দিয়ে ভাজিটা আমি আর আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করি, সেজন্য এটা প্রায়ই করা হয়। এটা শীতের দিনে আমাদের খুবই জনপ্রিয় একটি রান্না। আম্মা তাকিয়ে আছে আর কাজ করছে। বাড়িতে গাছপালা সবই আছে, শুধুমাত্র আমি বাসাটাতে থাকি না, আমি ঢাকায় থাকি। আর এই বাড়িটা ঢাকার খুব কাছেই একটা গ্রামের মধ্যে। গাছের ডাব দেখা যাচ্ছে, ডাব হয়েছে। এই গাছের ডাবগুলো কিন্তু ডাবের পানি খুবই মিষ্টি হয় আর অনেক বড় ডাব, আর পানিও অনেক হয়। আমার এই ডাব গাছটা খুবই একটা ভালো গাছ। তো কথা বলতে বলতে আমার ডাল ভুনাটা প্রায় হয়ে এসেছে, একটু ঢেকে দিয়েছি। আর এখানে ক্যান্ডি কয়েকটা বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিচ্ছে, এই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখুন, এটা আমাদের বাসায় হয়েছে এই গাছগুলো। অবশ্য টাটকা শাক সবজি গাছের থেকে পেড়ে রান্না করতে খুব ভালো লাগে, টেস্টও খুব ভালো হয়। আর গ্রামের বাড়িতে থাকলে এই একটা সুবিধা হয়, যখন তখন গাছ থেকে অনেক কিছু পেড়ে রান্না করা যায়। তো ক্যান্ডি পারছে, আমার মেয়ে ভিডিও করছে, দেখুন। বেগুনগুলো খুব সুন্দর। এখানে আমি একটু পানি দিলাম, বেশি ঘন হয়ে গিয়েছিল, তো আর একটু পানি দিয়ে আমি ঝোলটা ব্যালেন্স করলাম, মানে ডালটার ঘনত্বটা একটু ব্যালেন্স করে দিলাম আর একটু লবণ দিলাম। এটা হয়ে গিয়েছে। এখানে আমি একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করছি, দিয়ে ধনেপাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তা আমি এখন এটা নামিয়ে ফেলবো। দেখুন, ডালের রঙটা খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল।
ঝটপট ডাল রান্না করতে হলে আমি এভাবেই ডালটা রান্না করি। খুব তাড়াতাড়ি এই ডালটা রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমি এখানে আরেকটা ফ্রাই প্যান চুলায় এখন বসাবো, ডালটা বেড়ে নিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এখানে আমি তেল দিচ্ছি। এটার মধ্যে আমি এখন চিংড়ি মাছ ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে। চিংড়ি মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে নিব। এটা খুব সিম্পল একটা রান্না, এটা তেমন একটা মশলাপাতি কিছুই লাগে না, শুধু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায়। এটা মাখানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা তেলে ভেজে নিব। আমার ছেলে মেয়েরা এই চিংড়ি মাছের ভাজা খুব পছন্দ করে, ওদের জন্য আমার এটা করতে হয়। তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা প্রায় হয়ে গিয়েছে। ভিডিওটা আমি যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করেছি, যতটুকু না হলেই না ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোও দেখবেন। এটা হয়ে গিয়েছে, এটা আমি একটা বাটিতে বেড়ে রাখছি। চিংড়ি মাছের ভাজাটা কেমন হলো আমাকে জানাবেন। এই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে বাকি চিংড়ি মাছগুলো ভুনা করে নেব, পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমার কাছে খুব অগোছালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। যদি আমার মতোই আপনাদের কাছে অগোছালো লাগে তবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চিংড়ি মাছের মধ্যে আমি পেঁয়াজ কেটে কেটে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু কমই ব্যবহার করব, খুব বেশি পেঁয়াজ দেব না, কারণ ছোট বাচ্চারাই তো খাবে, এখানে ওরা এত পেঁয়াজটা হয়তো খাবে না। সেই জন্য আমি অল্প পেঁয়াজের মধ্যেই এই ভুনাটা আজকে করে নেব। তো পরিমাণ মতো আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর একটু পানি দিয়ে নিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এই যে ছোট সসপ্যানটায় গরম পানি রাখা আছে। আর ওইখানে আম্মা মাছ কাটছে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই চিংড়ি মাছের ভুনাতেও আমি খুব বেশি মশলা ব্যবহার করি না, খুব অল্প পরিমাণে হলুদ, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়েই এটা হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচ দিতে হয়, আর যদি ধনেপাতার সময় থাকে তাহলে একটু ধনেপাতা দিয়ে দিবেন। এটা খুবই একটা সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে আর সময়টাও খুব কম লাগে এটা রান্না করতে। এটাও হয়ে গিয়েছে, এটা আমি এখন আর একটা প্লেটে সার্ভ করব। দেখুন এটা কমপ্লিট। একটু ধনেপাতা দিলাম। সেটা আমি নামিয়ে ফেলেছি, এখন একটু ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে আমি সার্ভ করে নেব। আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। আম্মা চুলায় জাল দিচ্ছে, ভালোভাবে পেঁয়াজটা আর আদাটা আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু মাটির চুলায় রান্না, মাঝে মাঝে ধোয়া হচ্ছে, ধোয়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। এখানে রান্না করতে মজা আছে, খুব দ্রুত রান্না কমপ্লিট হয়ে যায়, আমাদের মতো কষ্ট করে অল্প গ্যাসে রান্না করতে হয় না। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো এখন এখানে আমি দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর একটু মরিচের গুঁড়া দিলাম আর দিব হলুদের গুঁড়া। আর এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, সেখানে
গরম মশলা গুঁড়া করে দেওয়াই আছে সঙ্গে, সেজন্য আর আমি আলাদা করে গরম মশলাটা দিব না, কারণ এখানে খুব অল্প পরিমাণে মাংস আমি রান্না করছি, একটা হাঁস। যেহেতু গরম মশলাগুলো আমার স্পেশাল মশলার সাথে গুঁড়া করে দেওয়া আছে, সেজন্য আলাদা করে আর আমি গরম মশলাটা দিলাম না। এই যে এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা, সরি স্পেশাল মশলা। তো এটাই আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। হাঁসটা অনেকেই বলে রান্না করতে খুবই দেরি হয়, কিন্তু আমার কিন্তু এটা রান্না করতে একদমই সময় লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যে আমি হাঁসটা রান্না করে ফেলেছি। আর দেখুন, আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এখানে আমার একটা লাকড়ি দেওয়ার চেষ্টা করতেছে চুলাতে। চুলাটা কিন্তু একদমই নতুন, আজকে প্রথমবার এই চুলাতে রান্না হচ্ছে। একটু ঢেকে দিলাম। আর এইখানে আমি সিলিন্ডার গ্যাসও আনিয়েছি, কারণ সময় কম আর রান্না আরও বাকি আছে, সেই জন্য এই চুলাটায় আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে। তো এখানেও হলুদ মরিচের গুঁড়া আমি দিব, আগে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন। তো ওই যে বললাম না যে সব কিছু অগোছালো, সেজন্য গুছিয়ে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। এখানে দিয়ে দিলাম আমি যে গাছ থেকে যে বেগুনগুলা পাড়া হলো, সেই বেগুনগুলা আর কয়েকটা টমেটো। এই বেগুন টমেটো কষিয়ে নিয়ে আমি এখানে ইলিশ মাছ রান্না করবো। আর একটু হাঁসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোন অবস্থায় আছে। আর এখানে বেগুন টমেটো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি খুব অল্প সময়ের মধ্যেই সবগুলো রান্না করার চেষ্টা করছি। অবশ্য খুব বেশি দেরিও হয়নি, খুব তাড়াতাড়ি আমি এই সবগুলো রান্না কমপ্লিট করে ফেলেছি। হাঁসটা একদমই শেষের পর্যায়ে আছে, নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে কীরকম ঝোল আছে, কীরকম কি হলো, সিদ্ধ হলো কি না আমি একটু চেক করে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছের তরকারিটাও প্রায় কমপ্লিটের কাছাকাছি আছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুন আর টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকেই এটা খেতে পছন্দ করেন, আমারও খুব ভালো লাগে। আমার মেয়ে বলেছে এটা খাবে, এর জন্য ওর জন্য এটা রান্না করলাম। একটুখানি ধনেপাতা এখানে আমি দিলাম। তো এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার চেষ্টা করতেছি, কিন্তু ঢাকনাটা একটা ছোট, দেওয়া গেল না। হাঁসটা আমি নামিয়ে ফেলতেছি, হাঁসটা হয়ে গিয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় এসে হঠাৎ করে রান্না করাটা একটু খানি অস্বস্তি লাগে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করাটা। আমরা বাসায় যেভাবে গুছিয়ে রান্না করতে অভ্যস্ত, যে পরিবেশে, এইখানকার পরিবেশটা কিন্তু সেই রকম না, সেই জন্য আমার একটু কষ্ট হয়। তো যা হোক, আমি অনেক কষ্ট করে এই রান্নাগুলো কমপ্লিট করতে চেষ্টা করেছি। এখন এখানে ভাজিটা করতেছি, আপনারা দেখেন। এই ভাজিটাই আমার বাসায় প্রায় প্রতিদিনই হবে, এই শীতকালে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এইখানে বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি ভাজিটা করে নিচ্ছি। বেগুনের তরকারি মানে ইলিশ মাছের তরকারিটা আমি একটা ডিশে বেড়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, এটা খেতেও খুব ভালো লাগবে আশা করি। এই শীতকালে সব কিছুই খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি রান্নাটা হয় মাটির চুলায়, তাহলে সেটার তো কোনো কথাই নাই, মাটির চুলা রান্না সবসময়ই খুব ভালো হয়। আরও পাশে আমার ভাজিটাও প্রায় হয়ে এসেছে। দুপুর প্রায় গড়িয়ে এলো, রান্নাঘরে এসেছি আমি 1:30-2টা বাজে। এখন রান্না করতে করতে যতটুকু সময় আমার লাগলো। এখন দুপুরের খাবার নিয়ে সবাই বসে পড়েছে খেতে, সবারই খুব ক্ষুধা লেগেছে। দেখি ওদের কাছে খাবারটা কীরকম লাগলো দেখি। ভাত আমি সবাইকে বেড়ে দিচ্ছি, আর এখানে এরা খাবার খাচ্ছে। হাঁসের মাংস চিংড়ি ভুনা অনেক মজা হয়েছে।